হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসেছি এয়ার বাইক গ্যালারিতে। আপনারা অবশ্যই আমার ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু কী। আমরা আজকে যে বাইকটি সম্পর্কে জানতে চলেছি, আমিও কিন্তু সে বাইকটি সম্পর্কে জানি না, আপনাদেরকেও জানাবো, আমি নিজেও জানবো আজকে বাইকটি সম্পর্কে। তাহলে চলুন আমরা আজকে বাইকটি সম্পর্কে জানতে যাচ্ছি। সেটা হচ্ছে হোন্ডা র্যাপসল 150R ABS। এই বাইকটি সম্পর্কে আমি নিজেও জানবো, আপনাদেরকেও জানাবো। আপু, এই বাইকটির প্রাইস কত এখন বর্তমান? এটা বর্তমান হচ্ছে 5,70,000 বর্তমান মূল্য। বর্তমান মূল্য হচ্ছে 5,70,000 টাকা। জি। এটা হচ্ছে আপনার কোন দেশের বাইক? এটা এটা ইন্দোনেশিয়ান অ্যাসেম্বলি। ইন্দোনেশিয়ান অ্যাসেম্বলি, ডুয়েল চ্যানেল এবিএস। আপনাদেরকে এবিএসটা দেখায়নি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের চাকাতে এবিএস ব্রেকটা আছে, আর পিছনের চাকাটিও আপনাদেরকে দেখায়নি। পিছনের চাকাতেও দেখতে পাচ্ছেন যে আপনারা এবিএস ব্রেকিং সিস্টেমটা কিন্তু আছে। আর আপু, এই যে আপনার হচ্ছে পিছনের যে টায়ারটার সাইজ কত? এটা 130/70। 130/70। বন্ধুরা, আপনাদেরকে দেখায়নি পিছনে যে সাসপেনশনটি ব্যবহার করেছে। আপনারা তো অবশ্যই জানেন, এর আগেও যদি ব্লগ দেখে থাকেন বাইক সম্পর্কে, আপনারা এই সাসপেনশনটির নাম জানেন। এটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু ব্যবহার করেছে এই র্যাপসল বাইকটিতে, হোন্ডা সিবিআরে। আপু, এই বাইকটিতে ইঞ্জিনের কনফিগারেশন একটু যদি আপনার বলতেন। ইঞ্জিনের কনফিগারেশন বলতে এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন, এফআই ইঞ্জিন, ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টর। আর এসে এই এফআই ইঞ্জিনের সুবিধাটা কি একটু বলবেন কি আপনি? এটা হচ্ছে আপনার মাইলেজটা বেশি পাবেন আর ফুয়েলটা আপনার কম খরচ হবে। ফুয়েলটা কম খরচ হবে। আর এই বাইকটিতে মাইলেজ কত দিচ্ছে এখন? এটা অফিসিয়াল মাইলেজ 35 বলা থাকে, বাট আসলে অফিসিয়ালিভাবে আমাদের বাংলাদেশে কিন্তু পরিশোধিত অকটেন নেই, যার কারণে আপনি অ্যাডজাস্ট মাইলেজ সবসময় একরকম পাবেন না। ডিপেন্ডস আপনার মানে চালানোর উপরে। চালানোর উপর ডিপেন্ডস করবে। আর আপনার হচ্ছে এটা কি BS6 নাকি? না, এটা বিএস আসলে ইন্দোনেশিয়ান বাইক BS6 বলে না, BS6 আসলে হয় না, বাট এটা হচ্ছে আপগ্রেডেড যেই ইঞ্জিনটা ইন্দোনেশিয়ানে অ্যাসেম্বলিতে যে ইঞ্জিনগুলো ইউজ করা হয় সেই ইঞ্জিন। আর এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে মাটি থেকে যে ইঞ্জিনের যে একটা দূরত্ব, অনেক সময় আমরা দেখি যে বিট বা ভাঙা রাস্তায় চলতে গেলে যে সমস্যাটা হয়, বাংলাদেশের বিটের সাথে এটা বাড়ি হবে। এটা বাংলাদেশের বিটের সাথে কোনো ঝামেলা হবে না, বা বাংলাদেশে যেরকম রাস্তাঘাট দেখা যায় যে আর কি, সেখানে কোনো ঝামেলা দেখা যাবে না। এবং এটা কিন্তু লিকুইড কুলিং ইঞ্জিন। হ্যাঁ, লিকুইড কুলিং, মানে এটা লিকুইডের মাধ্যমে ইঞ্জিনটা আর কি ঠান্ডা হবে। আর লিকুইড কুলিং ইঞ্জিনটার সুবিধা হচ্ছে কি, আপনার লিকুইডের মাধ্যমে ইঞ্জিনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর দেখা গেল যে অয়েল মানে এয়ার কুলড হলে কিন্তু ওইটা কিন্তু আপনার ইঞ্জিনটা ঠান্ডা হতে কিন্তু অনেক সময় লাগে। আপনারা যখন দেখবেন যে বাইকটা চালিয়ে আসার পরে যদি দেখবেন যে ইঞ্জিনটা অনেক গরম হয়ে আছে, এটা কিন্তু অতটা গরম থাকবে না। তাই এটাতে লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর সামনে কি সাসপেনশন এটা ব্যবহার করা হয়েছে? সাসপেনশন ইউজ করা হয়েছে এবং আপস এন্ড ডাউন সাসপেনশন। জি, ব্রেক ইউজ করা হয়েছে আপনার এবিএস ব্রেক। এবিএস ব্রেক ব্যবহার করা হয়েছে। আর সামনে যে আপনার হচ্ছে হেডলাইট সম্পর্কে আপনি একটু যদি বলতেন। জি, এটাতে তো কোনো ইন্ডিকেটর নাই, আপনার সামনের এই দুইটাই হচ্ছে ইন্ডিকেটরের কাজ, পার্কিং একটাই হেড। বন্ধুরা, এই গাড়িতে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এটা কিন্তু সাইড ইন্ডিকেটর নেই। দুই সাইডে দেখুন সাইড ইন্ডিকেটর নেই। এটা তারা সাইড ইন্ডিকেটরটি কোথায় ব্যবহার করেছে? তারা কিন্তু এই যে এখানে আর এখানে কিন্তু তারা সাইড ইন্ডিকেটরটি ব্যবহার করেছে। আর লাইটের সিস্টেমটি এই সাইডে, আর এই সাইডে যে দেখতেই পারছেন লাইট সিস্টেমটি, এটা হচ্ছে আপনার মূল হেডলাইট। এটা হচ্ছে আপু, এই বাইকটিতে হচ্ছে কয় লিটার তেল উঠবে আর কি? এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। সিটের হাইট কত? এটা 790 mm। 790 mm। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সিটের হাইটটা কিন্তু অনেক বেশি। কিন্তু এখানে আপনারা 3 জন বসার কোনো সুযোগ পাবেন না ভাই। এখানে হচ্ছে 2 জন বসতে পারবেন, কারণ বাইক কোম্পানি তাদের মানে এক সিস্টেমই রাখছে 2 জন বসার জন্য। তবে ফ্রেন্ড সার্কেল থাকলে ভাই এখানেও 3 জন উঠবে, ওইটি কোনো বিষয় না, কোনো কথা না, ওঠা নেবেন, অসুবিধা নাই ভাই। আর আপনাদেরকে বলি যে এখানে কিন্তু পিছনের দিকে যদি আসা যায়, দেখা যাবে যে আপনার টেল ল্যাম্পটির ডিজাইনটি দেখুন, অনেক সুন্দর করেছে কিন্তু এই টেল ল্যাম্পটির ডিজাইনটি হোন্ডা কোম্পানি। আর এখানে কিন্তু টেল ল্যাম্পটিতে আপনার এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক ইন্ডিকেটর, এখানে অনেক সুন্দর একটি ব্যাক ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আপু, এটা কি হচ্ছে এলইডি? এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর ইয়েলো কালার হবে। ইয়েলো কালার, অবশ্যই অনেক ক্ষেত্রে এলইডি আছে, তারপরে আপনার নর্মাল যেটা আছে। এটা হ্যালোজেন। ও, এটা হচ্ছে হ্যালোজেন আর কি, এই আপনার ব্যাক ইন্ডিকেটর। আর আপু, এই বাইকটার ওজন কত হবে? এটা 142 কেজি। 142 কেজি ওজন হবে এই বাইকটির। আর আপনার এখানে হচ্ছে মিটারের দিকে যদি আসি,
আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 3 পার্টের হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে ইন্দোনেশিয়ান ভার্সনের কিন্তু চাবির যে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লক সিস্টেম আছে, তারপরে আপনার এখানে হচ্ছে এটা কি আপনাকে প্রথমে চাবি পিছন দিয়ে এই সাইডটা খুলতে হবে, দেন আচ্ছা। এটা টান দিতে হবে, দেন হ্যাঁ। আপনার এটা খুলে যাবে, তারপরে আপনি চাবি দিতে পারবেন। তার মানে হাই সিকিউরিটি। জি, দ্যাট ও মিন্স আপনার নো, আপনি হচ্ছে চাবি যদি আপনার কাছে থাকে কোনোভাবেই চাবি অন্যভাবে গাড়ি মানে স্টার্ট অপশন নেই। ও নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ডায়মন্ড ফ্রেমে কিন্তু মিটার ব্যবহার করা হয়েছে। আপু এই মিটারটি কি মিটার, মানে ডিজিটাল মিটার? অবশ্যই ডিজিটাল মিটার। এখন এত বড় যখন গাড়ি করেছে অবশ্যই তারা হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহার করবে। আর এই মিটারের কিছু ফিচার যদি আপনি বলে দিতেন। মিটারের ফিচার সম্পর্কে ধরেন আমি এখন ধরেন এটা তো স্টার্ট নেই, স্টার্ট থাকলে আমি আপনাকে ফিচার সম্পর্কে বলতে পারতাম। ও, তার মানে এক কথায় যদি আমরা বলি যে ডিজিটাল মিটারগুলোতে যে ফিচারগুলো থাকে সেগুলোই সবগুলোই আছে এটাতে। বন্ধুরা আরেকটি বিষয় আমি ভুলে গেছিলাম যে সামনের যে টায়ারটির সাইজ কত হবে সেটা আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম। আর আপু এই হচ্ছে বাইকটির সামনের যে টায়ার, এটার সাইজ কত? সামনে আপনার হচ্ছে ফ্রন্টে আছে 100/80। 100/80 সাইজের। আপনারা দেখতে পাচ্ছেন যে 100/80 সাইজের, এটা কিন্তু টিউবলেস টায়ার। বন্ধুরা এই বাইকটির রিমের সাইজ কিন্তু 17 সাইজ ব্যবহার করেছে। যে টায়ারের যে গ্রিপটা আছে গ্রিপটা কিন্তু অনেক সুন্দর, অনেকই। এতে কিন্তু দেখা গেল যে কাদামাটিতে চলতে গেলে স্লিপ কাটে, এটা কিন্তু স্লিপ অতটা কাটবে না। আর এখানে আসছে আপনার 17 সাইজের রিম ব্যবহার করা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সাইজের। আর এখানে যে পিছনে বসবে আমি দেখাই যে এখানে কিন্তু পাদানির মতন যেটা আছে এটা কি ফুটরেস্ট। আর আপনার এটা হচ্ছে কত মানে অ্যালুমিনিয়ামের নাকি এটা? হ্যাঁ, এটা অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের। বন্ধুরা এই বাইকটির গিয়ার সিস্টেমটি আপনাদের কাছে শেয়ার করি। বাইকটির গিয়ার সিস্টেমটি হলো প্রথমে আপনারা সামনে দিবেন আর বাদ বাকিগুলো কিন্তু আপনার সবই উপরে। আর এটাতে অবশ্যই কাটা গিয়ার ব্যবহার করেছে, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এক কথায় যদি বলা যায় এই বাইকটি হোন্ডা কোম্পানি একটি অস্থির একটা বাইক তৈরি করেছে বাইক লাভারদের জন্য। যারা এই বাইকটি কেনার সামর্থ্য আছে অবশ্যই আমি বলবো যে তারা এই বাইকটি নিতে পারেন। দেখা গেল যে আপনাদের বাজেট যদি 5 লাখের উপরে থাকে বা 5 লাখ থেকে 6 লাখের টাকার ভিতরে থাকে আপনারা এই বাইকটি দেখতে পারেন। আপনাকে কিনতে হবে এমন কোনো কথা নয়, আপনার যদি এই ফিচারগুলো ভালো লাগে তবেই আপনি এই বাইকটি কিনবেন। বন্ধুরা এই ছিল আজকে হোন্ডা র্যাপসল CBR 150 আর বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। বন্ধুরা আপনাদেরকে এই শোরুমটির লোকেশনটি শেয়ার করে দিই আবারও। এই শোরুমটির লোকেশন হলো আপনার উপজেলা মোড়, আর শোরুমটির নাম হলো এয়ার বাইক গ্যালারি। আপনারা এখানে আসলেই কিন্তু আপনারা এই বাইকটি দেখতে পাবেন। আর আপনাদের যদি পছন্দ হয় এই বাইকটি এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে এই বাইকটি।